আসর জানাবি আগুন এবার আরা সেডিংকে বাসা হয়ে যাবা জানলাই নাই তেলে মেজাইনে বাড়ি তো নাই ফোরা খোয়াইলে বিড়ে এবে বাদ মাসে ফুয়ের বেড়াই চায়। আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। ও আমার ভাইয়েরা, যেই রাসূল সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত আমরা কোনোদিন অজ্ঞ থাকতে পারি না, ঠিক কিনা? নবীর শিক্ষাগুলো বলেন তো। দেখেন ইয়ান ইয়াদ ফজি না বুঝতো আনোয়ারাত ফজি ফটিয়ে হাসা না আর ওইটা দিয়ে দি ফটি ইয়া আনোয়ার লয় না ফটিয়ে ইয়ে বর্ডারে। আমি আপনাদেরকে যেগুলো বোঝাতে চাচ্ছি এদি ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শমসুলক, নাম শুনছেন তো না? অনেকে পাগলা শমসু বলতো। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মাস্টার শমসুলক মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওনার ছেলে মেয়ে আছে না, ওনার ছেলে মাকে বলছে, মা আমার আব্বা তো মারা গেল, নমিনি আমাকে করে দে। তোমরা ছেলের এগুলো শোনো। আজকে আমাদের পরিবেশ এভাবে কেন হলো? মা নমিনি আমাকে করে দে, বলি তোমাকে কেন করবো, বরং আমাকে করতে হবে। একবার দুইবার তিনবার দু একদিন বলার পরে মা বলবেন না তোমাকে কেন করব, তোমার আব্বা মারা গেছে, রসুলের পাকের সুন্নাত মোতাবেক, কোরআন শরীফ মোতাবেক ফরজ হবে, যে যা পাবে তা পাবে, বরং আমাকে দিতে হবে। এক পর্যায়ে এই মাথাল ছেলে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। শুনছেন? শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? এবার বলুন, ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে বাবার মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে মা বাবার গায়ে হাত উঠাতে পারে? দোষটা কিন্তু ছেলেদের না, দোষটা আমাদের। আমরা তো নবীর কথা মানি নেই। নবীর নির্দেশ মোতাবেক ছেলে মেয়েদেরকে যদি কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে আমরা গঠন করতাম, এই ছেলে মা বাবার সাথে আর এ ধরনের বেয়াদবি করতে পারত? আমরা তো এগুলো দিই। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। উম্মত, প্রত্যেক মানুষ যারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা মানে খ্রিস্টান, নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে
খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমি জানতে চাচ্ছি আমরা কি এই দায়িত্বটা পালন করেছি? আমি কি ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা আছে? তো এই ছেলেরা মা বাপ চিনবে কোত্থেকে? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ছেলেদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে, তোমাদের মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করল, নবী গো, তো কেউ যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারিণী মা। এই কথা বলে যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তোরা বলে কিরত দেবে? এটা ব্যাখ্যান হয় দেখছি নিরামিষ। এত শীতকালে ফেনার বুতুর বেদা মাছ হতুন তাই তো চিনি বেদা মাছ তোরা তো বেদা মাছের মিকে হয়ে যাই ঘুরে। আজ ঠান্ডা এলে নভরের পাইব, আজ এই বনরা আর কষ্ট হয়েছেন না। আর বা আসা না ইন্নারও আসলে তাই না।